ফ্রেন্ডস, আমি আবার লাকি আপনাদের কাছে চলে আসলাম একটা নতুন গল্প নিয়ে এবং একটি নতুন গন্তব্যের পথে। আন্দামান আর নিকোবর আইল্যান্ডস আপনাদের সবার জানা, কেউ এটার সম্বন্ধে অজানা নেই। এত সুন্দর জায়গা। আমরা এই জায়গাটিতে এবার চলেছি। আমাদের ট্যুর গাইডের পক্ষ থেকে একটি 20 জনের ট্যুরিস্ট টিম নিয়ে যাওয়া হচ্ছে। আমরা খুব মজা করব, আনন্দ করব। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন ভ্রমণ গল্প শুরু করা যাক। আমরা এখন চলেছি কলকাতা থেকে আন্দামান। আমরা পৌঁছে গেছি। এখন হাড্ডু জেটির রওনা দিয়েছি। হাড্ডু জেটির পথ ধরে আমরা চলেছি। দেখুন এত সুন্দর দৃশ্যপট। রাস্তা অত্যন্ত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং চারিদিকে আপনারা একটা সবুজের ছোঁয়া পাবেন। তার সাথে সমুদ্রের অপরূপ দৃশ্য এবং সেই গভীর নীল জল আপনাদের মুগ্ধ করবেই করবে। আসুন আমরা চলেছি রাস্তা দিয়ে আমাদের গন্তব্যের পথে। প্রথম গন্তব্য আমাদের হোটেল। অবশ্যই যেহেতু আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছেছি, সেহেতু আমাদের এখন প্রথম কাজ হচ্ছে হোটেলে ওঠা এবং আমাদের 20 জন টুরিস্ট যারা রয়েছে আমাদের সাথে ট্যুর গাইডের পক্ষ থেকে, তারা প্রচণ্ড এনজয় করতে করতে চলেছে আমাদের সাথে। আমরা এখন হাড্ডু জেটি দিয়ে এগিয়ে চলেছি। হোটেলটি আমাদের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে খুবই কাছে ছিল। আপনারা যদি ট্যুর গাইডের পক্ষ থেকে কোনো সময় জার্নি করেন, আপনারা দেখতে পারবেন আমরা কীরকম সমস্ত প্রপার্টিতে রাখি। এই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের ছাদ থেকে একটা অপরূপ দৃশ্য, যেখানে আপনারা সানসেট ভিউ করতে পাচ্ছেন। ইউ অল ক্যান সি দ্য বিউটি অফ সানসেট ইন পোর্ট ব্লেয়ার নাও উইথ ট্যুর গাইড। আপনারা এনজয় করবেনই করবেন এই দৃশ্যপট। এবার আমরা সেলুলার জেলে এসে গেছি। সেলুলার জেলের একটা ভীষণ বড় কাহিনী আছে, যদিও আমি এত শর্ট টাইমে আপনাদের বলতে পারবো না, কিন্তু সংক্ষেপে বলি, এই জেলটি এখানকার আইকনিক একটি জায়গা পোর্ট ব্লেয়ারে, যেখানে প্রতিটি টুরিস্ট আসেন এবং আবেগপ্রবণ হয়ে পড়েন। এবার আমরা চলে এসেছি নেভাল মিউজিয়ামে। পোর্ট ব্লেয়ারের অবশ্যই একটি ইম্পর্টেন্ট যে সাইট সিইং এর মধ্যে এটি পড়ে এবং নেভাল মিউজিয়ামটি অত্যন্ত সুন্দর। আপনারা যখন এখানে আসবেন আপনারা দেখতে পাবেন এখানের যে বিভিন্ন ভ্যারাইটিস অফ কোরালস এখানে রাখা আছে। কোরালস আছে, ফিশ স্পেসিমেন্স আছে, যা এখানে সামুদ্রিক যে সমস্ত জিনিসপত্র এখানে সুন্দর করে প্রিজার্ভ করে রাখা আছে। এটি অত্যন্ত সুন্দর একটি জায়গা। আপনারা অবশ্যই আসবেন। যখন পোর্ট ব্লেয়ারে আসবেন, এখানে নানান রকমের বড় ছোট, তারপরে হার্ড কোরাল, সফট কোরাল, বিভিন্ন শেপের কোরাল, বিভিন্ন কালারের, এবং সমস্ত কোরালের নিচে কিন্তু তার বৈশিষ্ট্য এবং তার সমস্ত ডেসক্রিপশনসগুলো লেখা থাকে। সুতরাং বুঝতেও অসুবিধে হবে না। আপনারা যখন আসবেন এখানে অবশ্যই আসবেন। এবার আপনাদের বলি যে ট্যুর গাইডের পক্ষ থেকে যে আমরা ট্রিপটি অ্যারেঞ্জ করেছি, এটি 6 রাত 7 দিনের একটি ট্রিপ এবং এই ট্রিপে আপনারা আসতে আমাদের সাথে যদি চান, আমরা বাই এয়ার নিয়ে আসি। আপনাদের বলে রাখি, পোর্ট ব্লেয়ার পৌঁছানোর দুভাবে রাস্তা আছে। একটি হচ্ছে সামুদ্রিক পথ, একটি হচ্ছে বাই এয়ার। তো আমরা বাই এয়ারটা যেহেতু খুব ফাস্ট হয়, সেই জন্য আমরা আমাদের টুরিস্টদের বাই এয়ারই নিয়ে এসেছি এবং এখানে আমরা যে কটা দিন থাকবো, আমাদের যাবতীয় হোটেলস বুকিংস ইনক্লুডিং যত সাইট সিইং এর জন্য যা আপনার ক্যাবস, ট্রান্সপোর্টেশন ভেহিকলস সব আমরা প্রোভাইড করব। সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না। এবার আমরা নেভাল মিউজিয়ামের ভেতরে আরো কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের, আপনারা ঘুরে দেখুন। ট্যুর গাইড এখন চলেছে হাড্ডু জেটি থেকে হ্যাভলকের পথে। হ্যাভলক একটি ভীষণ সুন্দর আইল্যান্ড, যেটি আন্দামান নিকোবরেরই একটি গন্তব্য স্থল, টুরিস্টদের জন্য অত্যন্ত প্রিয়। তা আমরা সেই হ্যাভলক আইল্যান্ডের পথেই চলেছি। দেখুন খুব মনোরম একটি সকাল। আমরা যথারীতি বেরিয়ে পড়েছি। হাড্ডু জেটি থেকে প্রাইভেট ক্রুজেস, অনেকগুলোই ক্রুজ আছে যেগুলো যায় এবং গভর্নমেন্ট ক্রুজও যায়। তো আমরা একটি আমাদের টাই আপ ক্রুজ তার সাথে যাচ্ছি। আপনারা দেখুন দৃশ্যপটটা, শুধু দেখুন সমুদ্রের জল, খুব সুন্দর পরিষ্কার নীল জল। এবং আমরা এখন ক্রুজে রওনা দেওয়ার পথে। সবাই অলরেডি বোর্ডিং শুরু করে দিয়েছে। তো আমি আপনাদের ডেকে দাঁড়িয়ে এটা দেখাচ্ছি। দেখুন
আমাদের যে টাই আপ ক্রুজটি, এটা অত্যন্ত সুন্দর একটি ক্রুজ, এবং এখানে আমরা আমাদের ট্যুরিস্টদের খুব ভালোভাবে কমফোর্টেবল, যাতে তারা কমফোর্টেবলি যেতে পারে সেইভাবে আমরা নিয়ে যাচ্ছি। অত্যন্ত ভালো, তারা এনজয় করতে করতে, অত্যন্ত সুন্দরভাবে এনজয় করতে করতে যাচ্ছে। আর দৃশ্যপট তো বলার না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। যখন আপনারা আসবেন আপনাদের অত্যন্ত ভালো লাগবে আমার মনে হয়। ট্যুর জ্ঞান হ্যাভলক আইল্যান্ডসে যাচ্ছে এবং তাদের ট্যুরিস্টদের অত্যন্ত ভালোভাবে ট্যুর জ্ঞান নিয়ে যায়। এটা আপনারা যখন আসবেন তাদের খাওয়া দাওয়া এবং তাদের ট্রান্সপোর্টেশনের দিকে বিশেষ ধ্যান রাখা হয়, কেননা আমরা মনে করি আমাদের ট্যুরিস্টদের যাতে কমফোর্টেবল স্টে হয় এবং কমফোর্টেবল জার্নি হয়, সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে। এবং আমরা যতদূর পারি, যতদূর সম্ভব আমাদের ট্যুরিস্টদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেটা আমরা কিন্তু কনফার্ম করি। আসুন চলি আমরা তাহলে হ্যাভলক আইল্যান্ডের পথে। দেখুন রৌদ্রোজ্জ্বল দিন এবং সেই রৌদ্রের সুন্দর কিরণ যখন সমুদ্রের জলে পড়ছে, একটা অপরূপ সৌন্দর্য এটা সৃষ্টি করছে। জ্ঞান রওনা দিল এখানে এলিফ্যান্ট বিচের পথে। এই বিচটি আপনাদের হ্যাভলক আইল্যান্ড থেকে একটু দূরে। হ্যাভলক আইল্যান্ড থেকে এটি 30-35 মিনিটের স্পিড বোটে যেতে লাগে। তো আমরা আমাদের ট্যুরিস্টদের নিয়ে, এক একটি বোটের ক্যাপাসিটি মোটামুটি 6 জন মতো। তো এই স্পিড বোটে অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখুন ভালো লাগছে। সমুদ্রের জল, একেবারে গভীর সমুদ্র দিয়ে আমরা যাচ্ছি এবং নীল জল, তার মধ্যে আমরা ভেসে চলেছি এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। এলিফ্যান্ট বিচ আপনাদের বলে রাখি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, মেরিন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের জন্য খুব বিখ্যাত। এখানে আমরা গিয়ে 3-4 ঘন্টা থাকবো প্রায়, এবং নানানভাবে যত রকম অ্যাক্টিভিটিস, যেমন স্নর্কেলিং, স্কুবা ডাইভিং, কায়াকিং, বানানা বোট রাইড, প্যারাগ্লাইডিং, আপনারা যত রকম ওয়াটার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়, যারা এটা পছন্দ করেন তাদের জন্য তো অত্যন্ত একটা সুন্দর জায়গা। আমরা অলরেডি পৌঁছে গেছি এলিফ্যান্ট বিচে। দেখুন জায়গাটি অত্যন্ত সুন্দর জায়গা এবং এখানকার মনোরম পরিবেশ, আর মানুষজনও খুব ভালো। এখানে যে বিচে যারা ছোট ছোট স্টল দিয়ে খাবার বিক্রি করছে, তারা অত্যন্ত সুন্দর ব্যবহার এবং আপনাদের একটা আলাদাই অনুভূতি দিয়ে দেবে। কেননা প্রত্যেকে এখানে খুব এনজয় করবেন। আপনারা যখন আসবেন আপনারা দেখবেন যে এখানে যে সমস্ত রাইডসগুলো রয়েছে, বাচ্চাদের তো অত্যন্ত ভালো লাগবে, বড়দেরও ভীষণ ভালো লাগবে। সবচেয়ে বেশি যেটা প্রিয় মানুষের, সেটা এখানকার প্যারাগ্লাইডিং। দিস ইজ কালাপাথর বিচ। আমরা কালাপাথর বিচে আছি। সকালবেলা চলে এসেছি, ভোরবেলা, যাতে আমরা সানরাইজ দেখতে পারি, কেননা কালাপাথর বিচ ইজ ফেমাস ফর ইটস সানরাইজ।
আমরা খুব ভোরে এখানে চলে এসেছি, পৌঁছেছি। এই হ্যামলক আইল্যান্ডেরই একটা দ্রষ্টব্য স্থান, সাইট সিইংয়ের মধ্যে পড়ে এবং আপনারা ইউ ক্যান সি দ্য বিউটি অফ দিস বিচ। সানরাইজ হতে চলেছে, মানে জাস্ট আভা উঠছে সেই সময়। আমরা অত্যন্ত ভোরে বেরিয়ে পড়েছি, কেননা আমাদের হোটেল থেকে একটু আসতে হয়েছে, বাই রোড একটু আসতে হয় বিচটাতে, এবং এসে এইখানে প্রত্যেকে আসে, টুরিস্টরা সবাই আসে এই বিচের সানরাইজ দেখার জন্য। দেখুন আপনারা। আমরা এখন চলে এসেছি লক্ষ্মণপুর বিচ 1-এ, যেটি নীল আইল্যান্ডে অবস্থিত এবং এটি লাইভ কোরালসের জন্য অত্যন্ত বিখ্যাত। এখানের কোরাল ব্রিজটাকে হাওড়া ব্রিজও বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন জলের একটা অপূর্ব দৃশ্য, এত ক্রিস্টাল ক্লিয়ার জল যে নিচের সমস্ত কিছু কিন্তু একদম ট্রান্সপারেন্ট এবং ভিজিবল। এখানে আপনারা যতদূর চোখ যায় দেখতে পাবেন লাইভ কোরালস। এর যে এত সুন্দর দৃশ্য ভোলার মতো। লাইভ কোরালসের নিচের সমস্ত লাইভ কোরালসগুলো আপনারা দেখতে পাবেন। এখানে বিভিন্ন টাইপের কোরালস পাবেন, তার সাথে আরেকটা এক্সট্রা অ্যাট্রাকশন হচ্ছে এখানকার ফিশেস, নানান রকমের ফিশ। দেখুন জলটা এত ক্রিস্টাল ক্লিয়ার, মনে হবে একটা অ্যাকোয়ারিয়াম আমরা দেখছি। অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ ভেসে আছে, বিভিন্ন টাইপের ম্যারিন যে সমস্ত জন্তু হয় তারা ভেসে রয়েছে, এবং কোরালস তো তার সাথে আছে। আমরা এছাড়া অনেক কিছু স্পট করেছি, শেলস, নানান রকমের শেলস, লাইভ শেলস স্পট করা হয়েছে, অক্টোপাস থেকে আরম্ভ করে জেলিফিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা, মানে ম্যারিন লাইফে যা যা হয় সব এখানে আপনারা লক্ষ্মণপুর বিচ 1-এ আসলে দেখতে পাবেন। মানে এর যে মানে দৃশ্যপট, সেটা ভাষায় ব্যাখ্যা করার মতো আমার মানে যোগ্যতা বলবো নেই, এত সুন্দর। আপনারা যখন আসবেন এখানটা দেখবেন এবং এনজয় করবেন। নীল আইল্যান্ডের একটি অন্যতম আকর্ষণীয় বিচ, যে বিচটি হচ্ছে সীতাপুর বিচ, এবং এর প্রধান আকর্ষণই হলো এখানকার সানরাইজ। আমরা চলে এসেছি সানরাইজ দেখতে আমাদের হোটেলের একদম কাছে, এবং বলতে পারি একদম উল্টো দিকে এই সানরাইজ পয়েন্টটা, সীতাপুর বিচটা। তো সেই জন্য আমাদের বেশি সকালবেলা উঠে বেশি তাড়াহুড়ো করতে হয়নি, জাস্ট উঠেই আমরা চলে এসেছি। এবং দেখুন আপনারা সানরাইজের দৃশ্যপটটা আপনারা শুধু দেখুন, ইটস সো 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 গুড। এই শান্ত স্নিগ্ধ অনুভূতি আপনাদের সানরাইজ হয়ে গেছে, সূর্য উঠছে এবং তার যে ছটা, নানান রঙের ছটা, সেটি সমুদ্রের জলে পড়ছে, এবং আমরা প্রত্যেকে এই সময়টা অত্যন্ত এনজয় করেছি। সবাই বিচে নেমে আমরা আনন্দ করা, জলে হেঁটে বেড়ানো আমরা করেছি, খুব ভালো লেগেছে। আপনারাও যখন আসবেন এই অনুভূতিটা অবশ্যই নেবেন, নীল আইল্যান্ডে আসবেন এবং সীতাপুর বিচ, এখানকার ফেমাস যে সানরাইজ, এটা অবশ্যই দেখবেন। এবার আমরা নীল আইল্যান্ড থেকে একটু দূরে গ্লাস বোট রাইডের জন্য যাচ্ছি। এটিও একটি বোটে করে নিয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে গিয়ে আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে বোটগুলো দাঁড়িয়ে আছে অনেকটা গভীরে সমুদ্রের, সেখানে নিয়ে গিয়ে এই গ্লাস বোটগুলো স্থির হয়ে যায় এবং আস্তে আস্তে সেটি ভেসে বেড়ায়, এবং নিচের যে গ্লাস ফ্লোরে এদের গ্লাসের মতো থাকে বোটের, যেখান দিয়ে পুরো ভিজিবল হয় হচ্ছে জলের গভীরে থাকা কোরাল, ফিশেস, নানান রকম ম্যারিন লাইফ আপনারা দেখতে পাবেন।
আপনারা এখন যেটা দেখছেন সেটা আমরা এই বোটের মধ্যেই গ্লাসটা দিয়েই দেখছি। এটা কিন্তু আপনারা বোটের গ্লাস দিয়ে আপনাদের দেখাচ্ছি যে নিচের সামুদ্রিক যে মানে জীবের যে সমস্ত জীবন্ত কোরালস আছে, ফিশেস আছে, তারা কীভাবে থাকে। এবং জানি না কতটা আমরা জাজ করতে পারবো এখান থেকে ক্যামেরা দিয়ে। অত্যন্ত সুন্দর এবং ভীষণ বড় এদের আকার, যেটা এখান থেকে বোঝানো অতটা সম্ভব না। তাও আমরা যতটা পারছি ট্যুর গাইডের পক্ষ থেকে আপনাদের জন্য তুলে ধরছি। এই মনোরম অভিজ্ঞতার সাক্ষী হয়ে আপনারাও থাকুন আর দেখুন। এগুলি সব লাইভ কোরালস। আপনারা যা দেখছেন এই গ্লাস বোর্ড থেকে, আপনারা যা নিচের সমুদ্র পট, যে এটা কিন্তু আমরা অনেক গভীরে চলে এসেছি, সমুদ্রের অনেকটা ভেতরে চলে এসেছি, ডিপ সি যাকে বলে। কেননা বোটটা এখন আরোই মানে খুবই আস্তে চলছে এবং যত গভীরে যাচ্ছে তত কোরালসের সংখ্যাও বাড়ছে এবং তাদের আকারও বাড়ছে। মানে এত সুন্দর সুন্দর কোরাল এবং তার কালার, বিভিন্ন কালারের কোরাল, যেগুলো প্রচণ্ড অ্যাট্রাকটিভ। আন্দামানের যেটা প্রধান অ্যাট্রাকশন সেটা হচ্ছে কোরালস। আর আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু এখান থেকে কোনোভাবে কোনো কিছু সমুদ্রের বিচে পড়ে থাকা কোরাল শেলস কিচ্ছু নিয়ে যাবেন না। তাতে এখানে ফাইন হতে পারে, আপনাদের জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে। ওই জন্য যা কিছু এখান থেকে নেবেন, ম্যারিন যে কোনো জিনিস আপনারা ম্যারিন লাইফের, সেটা কিনে নিয়ে যেতে হবে আপনাদের। আপনারা কিন্তু সেখান থেকে তুলে নিয়ে যেতে পারেন। এটা আপনাদের জানিয়ে দিলাম এবং আপনারা এই অনুভূতিটা নিয়ে আরও গ্লাস বোট রাইড আপনাদের দেখাচ্ছি। এবার আমাদের ফেরার পালা। আমরা এবার ফিরছি নীল থেকে পোর্ট ব্লেয়ারের পথে। আমাদের টাই আপ ক্রুজ, তাতে করে আমাদের ট্যুরিস্টরা এবং আমরা অত্যন্ত একটা ভারাক্রান্ত মন, বুঝতেই পারছেন, ফিরে যাচ্ছি। কিন্তু তার সাথে আনন্দও আছে, এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়ে সবাই ফিরছি। আর যেহেতু এটা লাস্ট ডে, উই অল আর এনজয়িং। আপনারা দেখতে পাচ্ছেন সবাই নাচে গানে হুল্লোড়ে মেতেছে, সবাই একটা অন্যরকম মনের কি বলবো, আনন্দ ফুর্তিতে একদম মতন। আপনারা যখন আন্দামান আসবেন, ট্যুর গাইডের পক্ষ থেকে যদি আসেন, আমরা যাবতীয় বন্দোবস্ত আপনাদের অ্যাকোমোডেশনস থেকে, ট্রান্সফার্স থেকে, হোটেলস থেকে সমস্ত করে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9874839447। আবার বলে দিই, 9874839447। আমাদের ইমেল অ্যাড্রেস tourgan@gmail.com।